আমরা হচ্ছে এখন দেখবো অ্যাঙ্গুলার রোটেশন দেখবো। ওকে, অ্যাঙ্গুলার রোটেশন। ওকে, অ্যাঙ্গুলার রোটেশনের ক্ষেত্রে আমার কয়েকটা টার্ম আছে, যার মধ্যে হচ্ছে একটা হচ্ছে প্রথমে হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমি হচ্ছে একটু একটু করে আলোচনা যাচ্ছি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ওকে। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি, এখানে তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি, নর্মাল হচ্ছে ধরো তোমার হিসাব করো, তোমার হচ্ছে এ একটা আছে, তাহলে আর এটা হচ্ছে আমার কি থেটা কোণ করলো, আর হচ্ছে এটুক এস। তাহলে আমি হচ্ছে এখান দিয়ে কি জানি, এস ইজ ইকুয়াল টু কত জানি, আর থিটা, তাই তো? তাহলে হচ্ছে এখানে আমি থেটা যদি বের করতে চাই, তাহলে আমার থেটার মানটা কত আসে, এস বাই আর। ওকে, তাহলে এস বাই আর আসে। এটা হচ্ছে কি আমার বুঝাই কি, এখানে থিটাটা বুঝাই কি আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। ওকে, থিটা বুঝা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এরপর আসি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা দেখো, তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা কি হবে আমার এখানে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা হচ্ছে নরমালি কি ওমেগা দ্বারা ইন্ডিকেট করি। ওমেগা ইজ ইকুয়াল টু কি দেখবো, যে টোয়াইস পাই বাই হচ্ছে কত আমার, টোয়াইস পাই ইনটু হচ্ছে কত আমার এন ডিভাইড বাই হচ্ছে আমার টি। ওকে, আচ্ছা এখানে একটু বলে রাখি যে হচ্ছে এইটা হচ্ছে আমার ইউনিটটা কি, এটা হচ্ছে ইউনিট হচ্ছে রেডিয়াস। ইউনিট হচ্ছে কি আমার রেডিয়াস, সরি রেডিয়ান, এটা ইউনিট হচ্ছে রেডিয়ান, যেটা হচ্ছে কি আমরা রেড বলি। ওকে, তাহলে হচ্ছে এখানে দেখো আমার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে কি আমার টয়েস বাই এন বাই টি। এখানে এন হচ্ছে কি আমার নাম্বার অফ রেভলিউশন, খেয়াল করো, নাম্বার অফ রেভলিউশন। ওকে, নাম্বার অফ রেভলিউশন আমার হচ্ছে কতবার রোটেট করে রেভলিউশন। আর এখানে হচ্ছে টি হচ্ছে আমার টাইম কত, তাই তো? এটা হচ্ছে টাইম কত। তাহলে হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা হচ্ছে দেখলাম যে ওমেগা ইজ ইকুয়াল টু টয়েস বাই এন বাই টি। ওকে, তাহলে তোমার হচ্ছে কখনো কখনো হচ্ছে এভাবে থাকতে পারে যে হচ্ছে 30 রেভলিউশন পার মিনিট। আচ্ছা, এইটার মানে কি বোঝায় যে তোমার হচ্ছে 30 রেভলিউশন পার মিনিট মানে হচ্ছে এখানে তোমার হচ্ছে কি তোমার 30 বার রোটেট করে তত হচ্ছে 60 মিনিট মানে 60 সেকেন্ডে, তাই তো? তাহলে তুমি যদি এটা ওমেগা লিখতে চাও, যদি ওমেগা বের করতে, এইটা আলটিমেটলি ইন্ডিকেট ওমেগা দেয়া, বাট এটার এককটা কি করতে হবে, রেভলিউশন পার মিনিট থেকে তোমার রেডিয়াস পার সেকেন্ডে নিতে হবে, তাই তো? তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমার ইউনিট হচ্ছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে আমার রেডিয়াস পার সেকেন্ড, পার সেকেন্ড। তাহলে এখানে যদি আমি ওমেগাটা নেই, তাহলে হচ্ছে আমার কত আসে, তাহলে আমি সূত্র কি জানি, টোয়াইস পাই ইন্টু এন। তাহলে এন হচ্ছে কত আমার, কতবার রোটেট করে 30, আর ওখানে টাইম কত, মিনিট, মানে কি পার মিনিটে, তাই না? তাহলে পার মিনিট কত আমার, সেকেন্ড। তাহলে হচ্ছে আমি কি করলাম, টাইম হচ্ছে সেকেন্ডে, তাহলে হচ্ছে এখানে কত আসতেছে 30, এখানে 2 তার আলটিমেটলি কত পাই, মানে 3.14 রেডিয়াস পার সেকেন্ড। ওকে, তাহলে আমার রেভলিউশন পার মিনিট থাকতে রেভলিউশন সেকেন্ডটা সবসময় কি চেষ্টা করবা, ওমেগা রেডিয়াস পার সেকেন্ডে আসবে। তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ভাবে বোঝা গেল। ওকে, আচ্ছা, তো এখানে হচ্ছে এখন খেয়াল করে, এখানে আমার বলা আছে দ্য হ্যান্ড ক্লক হবে শোন ইন বডি। ওকে, তাহলে আমার হচ্ছে এইখানে এই যে হ্যান্ড ক্লক দেয়া আছে, যার হচ্ছে কি আমার লেন দেয়া আছে, কার লেন দেয়া আছে, হচ্ছে আওয়ার হ্যান্ড, হচ্ছে ইন্ডিকেট দ্য আওয়ার হ্যান্ড, আমার হচ্ছে কি ঘন্টার কাঁটা, তাই তো? আমার হচ্ছে ঘন্টার কাঁটা আওয়ার হ্যান্ডের লেন দেওয়া আছে 15 সেন্টিমিটার, হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। ওকে, তাহলে এখন হচ্ছে আমি লিনিয়ার ভেলোসিটি, আমি নর্মালি লিনিয়ার ভেলোসিটি আর হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে একটা রিলেশন জানি। ওকে, রিলেশন জানি হচ্ছে কি আমার লিনিয়ার ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি কি জানি, ভি ইন্টু হচ্ছে কত আমার ওমেগা আর। ওকে, ভি ইন্টু ওমেগা আর, ওমেগা হচ্ছে কি আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা হচ্ছে কি আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে আমার আর হচ্ছে কি আমার রেডিয়াস। ওকে, আর হচ্ছে কি আমার রেডিয়াস। আচ্ছা, আর হচ্ছে আমার এখানে ভি পরিচয় কি, ভি হচ্ছে আমার লিনিয়ার ভেলোসিটি, ভি হচ্ছে কি আমার লিনিয়ার ভেলোসিটি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বুঝলাম যে লিনিয়ার ভেলোসিটি যদি চা হয়, তাহলে কি আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর লাগবে। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলি। তাহলে এখানে হচ্ছে ঘন্টার কাঁটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত, আমার সেটা বের করতে হবে, যে হ্যান্ড, তাই তো? আর হ্যান্ড, আবার হ্যান্ডের হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি কত। তাহলে আমি ঘন্টার কাঁটা আসলে কি জানি, যে ওমেগা ইজ ইকুয়াল টু আমি কি জানি, যে টোয়াইস পাই ক্যাপিটাল এন ডিভাইড বাই হচ্ছে স্মল টি। এখন এখানে যদি দেখি যে এন হচ্ছে কতবার রোটেট করে, তাই না? আর হচ্ছে আমার টি হচ্ছে কি, টি হচ্ছে আমার টাইম কত। তাহলে এখানে হচ্ছে আমি যদি বের করতে চাই, তাহলে টোয়াইস পাই, এখন আসিয়া হচ্ছে আমার এই ঘন্টার কাঁটা হচ্ছে আমার একবার রোটেট করে, একবার রোটেট করো কত সময়, দেখো ঘন্টার কাঁটা হচ্ছে পুরো দিনে, ধর যখন হচ্ছে 12টা বাজে, আমি যদি হচ্ছে পরবর্তী আবার 12টা বাজতে চাই, ঘন্টার কাঁটা কি একবার 12টা থেকে আর একবার, এখানে হচ্ছে তাহলে কত ঘন্টা লাগে, 12 ঘন্টায় রোটেট করে না ঘন্টা কাঁটা। এখন যদি সকাল 12টা বাজে, তারপর হচ্ছে আবার কি 12 ঘন্টা হচ্ছে রাত 12টা বাজে, আবার সেম জায়গায় ফিরে আসবে, তাহলে এখানে আমার সময়টা কত আসবে, টোটাল সময়টা হচ্ছে কত আমার 12 আওয়ার, তাহলে 12 আওয়ারে যদি সেকেন্ডে নেই, তাহলে কত আসে 3600 আসে, তাই তো? তাহলে হচ্ছে এখানে আমার অ্যাঙ্গুলার, এখানে হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা কত আসে, টোয়াইস পাই বাই হচ্ছে কত আমার
12 ইন্টু হচ্ছে কত আমার 3000। ওকে, তাহলে আমার এটা আসতেছে হচ্ছে কত 145 ইন্টু হচ্ছে কত 44 ইন্টু হচ্ছে আমার 10 টু দি পাওয়ার -6 হচ্ছে কি আমার রেডিয়াস পার সেকেন্ড। ওকে, আচ্ছা তাহলে এখন হচ্ছে দরকার হচ্ছে আমার লিনিয়ার ভেলোসিটি কি জানি ওমেগা, তাহলে এর সাথে কি আমার রেডিয়াস গুণ করা লাগবে, মাল্টিপ্লাই করা লাগবে। তাহলে কত আছে আমার 14544 ইন্টু হচ্ছে কত আমার 10 টু দি পাওয়ার -6 ইন্টু আমার রেডিয়াসের হচ্ছে এখানে ভ্যালু কত 15 সেন্টিমিটার, তাহলে নিয়ে নিলাম হচ্ছে মিটারে, তাহলে এর সাথে হচ্ছে মিটার গুণ করে দিই 0.15, তাহলে আমার এটা কত আসতেছে, এটা আলটিমেট আসতেছে কত আমার, এটা আসতেছে হচ্ছে আমার, আচ্ছা এটা আসতেছে হচ্ছে 0.22 ইন্টু হচ্ছে কত আমার 10 টু দি পাওয়ার -4। ওকে, 10 টু দি পাওয়ার মাইনাস কত আসতেছে 4 আসতেছে। ওকে, তাহলে আমার এটা বুঝলাম। আচ্ছা তাহলে এখানে আমি একটু বলে দিই, যদি হচ্ছে মিনিটের কাটা কখনো বলা যায় তাহলে হিসাব করো যে মিনিটের কাটা কতবার রোটেট করে, একবার হচ্ছে ওর জায়গা থেকে আরেকবার ফিরে আসতে কি টোটাল হচ্ছে 1 ঘন্টা লাগে, তাহলে টি এর জায়গায় কত বসাবা, টি এর জায়গায় বসাবো হচ্ছে কি বসাবো হচ্ছে কত 1 ঘন্টা মানে কত সেকেন্ড মানে 3600 সেকেন্ড, আর হচ্ছে রোটেট এন এর জায়গায় 1 বসাবা। ওকে, আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে এখান থেকে এখানে কি বলছে আমার, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ সেকেন্ড নিডল অফ এ ক্লক। আচ্ছা আমার সেকেন্ড নিডল মানে হচ্ছে সেকেন্ডের কাটার হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত, তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমি কি জানি টোয়াইস বাই এন, তাই তো টোয়াইস বাই এন ডিভাইড বাই টি। তো এখন দেখো আমার হচ্ছে এখানে দরকার কি, আমার দরকার হচ্ছে কতবার ঘুরে, তাহলে অ্যাঙ্গুলার আচ্ছা সরি, তাহলে হচ্ছে আমার সেকেন্ডের কাটা ধরলাম একবার ঘুরে, তাহলে একবার হচ্ছে কখন ঘুরে, ধরো হচ্ছে এখন বাজে হচ্ছে 12টা, 12টা হচ্ছে 1, 12টা হচ্ছে 1 মিনিট বাজে, তাই তো, তাহলে হচ্ছে 12টা 1 সেকেন্ডে আর কি আবার সে 60 সেকেন্ড পর আবার সেম জায়গায় ফিরে আসে, তাহলে ওর সময় কত লাগে, সময় কত লাগে ওর হচ্ছে, এটা হচ্ছে পিরিয়ডিক টাইম, এটা হচ্ছে কার পিরিয়ডিক টাইম মানে হচ্ছে আগের জায়গায় আবার ফিরে আসতে পিরিয়ডিক টাইম, তাহলে 60 সেকেন্ড, তাহলে এটা কত আসে আমার টোয়াইস বাই ডিভাইড বাই হচ্ছে কত আমার 60। এখন দেখো এটা আলটিমেটলি হচ্ছে আমার এটা কি ইন্ডিকেট করতে, এটা হচ্ছে আমার দেখতেছি কত আসতেছে, আচ্ছা এটা আসতেছে হচ্ছে আমার 0.1047 হচ্ছে কি আমার রেডিয়াস পার সেকেন্ড। ওকে, রেডিয়াস পার সেকেন্ড, এখন একটু হিসাব করি, এখানে কিন্তু রেডিয়াস পার সেকেন্ড নাই কোথাও, দেখছো এখানে আমার কি আছে রেভলিউশন পার সেকেন্ড। এখন রেভলিউশন রেডিয়াস থেকে তুমি হচ্ছে জানো যে এক রেভলিউশন ইজ ইকুয়াল টু হচ্ছে আমার পাই টোয়াইস বাই রেডিয়াস। ওকে, এক রেডিয়ান হচ্ছে টোয়াইস বাই রেডিয়ান, তাহলে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে দ্বারা রেভলিউশন থেকে তুমি হিসাব করো, তুমি যদি রেভলিউশন থাকে রেডিয়ান যেটা টোয়াইস বাই দ্বারা কি করো মাল্টিপ্লাই করো, কিন্তু এখন তোমার হচ্ছে কি রেডিয়ান থেকে আসতেছে, তার মানে কি টোয়াইস বাই দ্বারা হচ্ছে কি করবো ভাগ করবো, তাই না 0.1045 ডিভাইড হচ্ছে টোয়াইস বাই এটা কত আসছে আমার রেভলিউশন পার সেকেন্ড। ওকে, তাহলে ডিভাইড হচ্ছে কত আমার টোয়াইস বাই, তাহলে এটা আসতেছে কত আমার, এটা আসতেছে হচ্ছে আমার 1/60 রেভলিউশন পার সেকেন্ড। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে, আচ্ছা ওয়েট 1 মিনিট একটু, আচ্ছা এখানে একটু ভুল আছে বলতে ওরা হচ্ছে এখানে অ্যান্সারটা হচ্ছে আমার হবে এই যে 0.120 এত হয় রেভলিউশন পার সেকেন্ড হবে, ঠিক আছে এটা করার দরকার নাই, ওরা হচ্ছে এখানে এই পর্যন্ত, কারণ হচ্ছে অপশনে হচ্ছে আমরা যদি রেডিয়াস থেকে হচ্ছে রেভলিউশনে যেতে চাই, রেডিয়াস থেকে হচ্ছে রেভলিউশনে যদি যেতে চাই তখন আমরা হচ্ছে টোয়াইস পেতে ভাগ করে, আর যদি হচ্ছে কখন হচ্ছে রেভলিউশন থেকে রেডিয়াস যায় তাহলে টোয়াইস পে হচ্ছে কি করে আমি মাল্টিপ্লাই করি, তো মাল্টিপ্লাই অ্যান্সারটা আসে না। ওকে, এর জন্য হচ্ছে আমার কি হবে, এর জন্য হচ্ছে এটা বি নাম্বার হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ওয়েল। ওকে, তাহলে এখন এখানে কিছু কথা আছে, এখন মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আরো কয়েকটা ফর্মুলা আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া তোমরা হচ্ছে আমি হচ্ছে যখন অ্যাঙ্গুলার ফিল্ড নিয়ে কাজ করি তখন আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমার আই, আর যখন লিনিয়ারলি কাজ করি তখন হচ্ছে এটা আসলে এম, তাহলে হচ্ছে তোমার তোমার হচ্ছে লিনিয়ার যে সকল হচ্ছে ফর্মুলা ইউজ করি ওই জায়গায় হচ্ছে কি আমার এম, আর হচ্ছে যেগুলো অ্যাঙ্গুলার ইউজ করি তখন হচ্ছে কত আমার আই। ওকে, তাহলে আমি হচ্ছে এখানে তাহলে এখানে আমি কি জানি আমার হচ্ছে টর্ক। ওকে, হাউ মাচ টর্ক, আচ্ছা আমার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ হুইল is 10 kg meter square. How much torque is applied in order to create angular acceleration 10 radius per second in a wheel? ওকে, তাহলে এখন এখানে একটু কথা হচ্ছে তোমার হচ্ছে কিছু হচ্ছে ফর্মুলা জানা দরকার, যেগুলো হচ্ছে আসলে জেনে আসছো যে আমার যদি কখনো থাকে, আমি হচ্ছে নরমালি কি জানি এফ ইজিক্যাল টু এম, তাই না, এটা হচ্ছে আমার লিনিয়ার ক্ষেত্রে, এখন খেয়াল করো লিনিয়ার এটা হচ্ছে আমার লিনিয়ারের জন্য, আর হচ্ছে আমার যখন অ্যাঙ্গুলারে আসবো
অ্যাঙ্গুলে আসবো তখন আমার এফ এর কাজ হচ্ছে কি করবে, টর্ক, যেটাকে আমি কি দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে আমি টাউ দ্বারা প্রকাশ করি, টর্ক। ওকে, আর এম হচ্ছে আমার লিনিয়ার, হচ্ছে আমার এম। আমরা যদি হচ্ছে এটা অ্যাঙ্গুলারে আসি তখন আমার অ্যাঙ্গুলারিটা কি হবে, এম এর জায়গায় হচ্ছে আই আসবে, ইনার্সিয়া আসবে, আর এ হচ্ছে কি আমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। ওকে, তাহলে ওইটা আমার কি আসবে, আলফা আসবে। তাহলে আমি হচ্ছে অ্যাঙ্গুলার ক্ষেত্রে আসলে এটা কি পাইলাম, যে টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, আমার আই আলফা। ওকে, তার মানে টাউ হচ্ছে কি, এখানে টাউ হচ্ছে আমার টর্ক, এটা হচ্ছে কি আমার টর্ক। ওকে, টর্ক নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো, টর্ক আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া আলফা। তাহলে এখন এখানে কি চাওয়া হয়েছে, মোমেন্ট অফ ইনার্সিয়া আছে, টর্ক চাওয়া হয়েছে। তাহলে আমি টর্ক ইজ ইকুয়াল টু কি জানি, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, আমার আই আলফা। তাহলে আলফা হচ্ছে আমার, এখন দেখো মান দেয়া আছে 10 ইনটু হচ্ছে আমার কত, আলফার মান কত দেওয়া আছে আমার 10, তাহলে আলটিমেটলি কত, 10 নিউটন মিটার। ওকে, আচ্ছা তারপরটা হচ্ছে দেখি, তারপর হচ্ছে এখানে কি বলা আছে, এখানে হচ্ছে বলা আছে আমার এ এ সাইক্লিস্ট টেক্স বেন্ট এট এ ডিস্টেন্স অফ 60 মিটার ইন হচ্ছে কত, আমার 20 সেকেন্ড, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হিজ অ্যাঙ্গেল ইজ ভার্টিক্যাল। ওকে, দাঁড়াও, এটা হচ্ছে দেখাচ্ছি। তো এখানে আমি একটু পরে কনসেপ্টটা দিয়ে তারপর দেখাচ্ছি। আচ্ছা, এখানে বলা আছে আমার ইন এ সার্কাস রাইডার রোটেটিং এ সার্কুলার পাথ এ ভেলোসিটি। আচ্ছা, এখানে আমার ভেলোসিটি দেওয়া আছে, আমার ভেলোসিটি হচ্ছে আমার দেওয়া আছে কত, 1200 meter per minute. If the radius of the circular path is হচ্ছে 20 মিটার, then what is the angular velocity of the lighter? তাহলে angular velocity চাওয়া হয়েছে, তাই তো। angular velocity আমি কি জানি, w is equal to কি জানি আমি, w is equal to জানি twice by n by t। এখন দেখো t যেহেতু নেই তাহলে হচ্ছে আমার অন্য ফর্মুলাতে যাওয়া লাগবে, তাই তো। তো অন্য ফর্মুলা আমাকে গিভেন কি কেস, একটা ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি আমার কত দেওয়া আছে, 1200 মিটার পার হচ্ছে আমার কি মিনিট, তাই তো, 1200 মিটার পার মিনিট। আচ্ছা, এটা হচ্ছে কি দেওয়া আছে, এটা হচ্ছে আমার 1200 মিটার পার মিনিট যে দেওয়া আছে, তার মানে হচ্ছে কি মিটার পার সেকেন্ডে নিতে পারবো, তাই না। এটা হচ্ছে কি আমার ওমেগা না, এটা হচ্ছে আমার আলটিমেটলি ভি দেওয়া আছে। খেয়াল করো, এটা আমার কি দেওয়া আছে, আলটিমেটলি ভি দেওয়া আছে। তার ভি আছে কত, 1200 মিটার পার মিনিট সেকেন্ডে নিয়ে নিই, তাই তো। সেকেন্ড হচ্ছে আমি কি হয়, মিটার পার মিনিট যদি হচ্ছে সেকেন্ডে নেই তাহলে কত আসে, এটা 60 দিয়ে ডিভাইড করলেই তো হয়ে যায়, তাহলে মিটার পার সেকেন্ড আসছে। তাহলে কত আসে আমার, 1200 ডিভাইড বাই 60, তাই তো। তাহলে হচ্ছে আমার কত, 20 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে ভি পেলাম। এখন বলছে সার্কুলার পাথ, তাহলে বিষয়টা এমন যে আমি হচ্ছে একটা সার্কুলার পাথে আসছি, তাহলে এই পাথে হচ্ছে আমার রেডিয়াস দেওয়া আছে, আর হচ্ছে কত আমার 200, তাহলে আর ইজ ইকুয়াল টু কত, 200 মিটার হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আমি তো অ্যাঙ্গুলার ভেলোসিটি লিনিয়ার ভেলোসিটির মধ্যে একটা ইকুয়েশন জানি, তাহলে আমি কি জানি, ওমেগা ইজ ইকুয়াল টু ভি আর, বা সরি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, তাই না। তাহলে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর হয়ে থাকে, তাহলে এখানে দেখো খেয়াল করে, এখানে হচ্ছে কি আমার চা হয়েছে কি, আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগা চা হয়েছে, তাহলে হচ্ছে আমার ওমেগা চা হলে আমার লিনিয়ার ভেলোসিটি বাই আর দুইটাই আছে, তাহলে লিনিয়ার ভেলোসিটি হচ্ছে আমার কত, লিনিয়ার ভেলোসিটি হচ্ছে আমার 2, আর হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হচ্ছে আমার 200। তাহলে এটা করলে আমার কত আসে, 2 ডিভাইড বাই হচ্ছে, ওকে, তাহলে হচ্ছে কত, 0.1 রেডিয়াস পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আশা করি হচ্ছে এটা বুঝলাম। তো এরপরটা দেখো, এরপরটা হচ্ছে আমার কি বলা আছে, এরপরটা বলা আছে আমার মাস অফ এ হোয়াইট 10 কেজি এন্ড রেডিয়াস অফ জাইরেশন এত, হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া তো ইজিলি তো জানি, মোমেন্ট অফ কোয়ার্সে এম কে স্কয়ার, তাই না। তাহলে এম এর মান দেয়া আছে কত, 10 ইনটু হচ্ছে কে এর মান কত, 0.5 হোল স্কয়ার। তাহলে এটা কত আসতেছে আমার, 10 ইনটু 0.5 এর হোল স্কয়ার। ওকে, তাহলে এটা আসতেছে কত আমার 2.5, তাহলে এককটা হচ্ছে কি আমার কেজি মিটার স্কয়ার। তাহলে হচ্ছে কত আমার 2.5 কেজি মিটার স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আশা করি হচ্ছে এটা বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমরা আসি একটু, তো আমরা হচ্ছে এখন আসি টর্ক নিয়ে একটু আলোচনা করি সংক্ষেপে, যে টর্ক। তাহলে টর্ক হচ্ছে কি, তোমার টর্ক হচ্ছে তোমার একটা অ্যাঙ্গুলার টার্ম, যেটা হচ্ছে কি, আমি হচ্ছে লিনিয়ার ক্ষেত্রে হচ্ছে এটা কার কাজ করে, লিনিয়ার ক্ষেত্রে মনে করো এটা হচ্ছে আমার ফোর্সের কাজ করে। তাহলে আমার হচ্ছে আমি যদি অ্যাঙ্গুলার কোনো কিছু রোটেট করাতে চাই কোনো কিছু সাপেক্ষে, তাহলে আমার কি দরকার, টর্ক দরকার। লিনিয়ার যদি কিছু একটা হচ্ছে কি করতে চাই, কোনো একটা জায়গা দিয়ে আরেকটা জায়গা হচ্ছে নিচ্ছে, তখন কি আমি এফ অ্যাপ্লাই করি। তো এটা হচ্ছে কি আমার লিনিয়ারলি হচ্ছে এফ, আর হচ্ছে কি এটা হচ্ছে যখন রোটেট আসে, যখন হচ্ছে অ্যাঙ্গুলার আসে তখন হচ্ছে টর্ক। তাহলে আমি হচ্ছে টর্ক আসে অ্যাকচুয়ালি কি বুঝবো, টর্ক ইজ ইকুয়াল টু ফোর্স ভেক্টর, সরি টর্ক ইজ ইকুয়াল টু হচ্ছে কত, আমার এটা হচ্ছে ভেক্টর। তো আমার টাউ ইজ ইকুয়াল টু আমি নরমাল কি হবে, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ভেক্টর ক্রস গুণ হচ্ছে কত আমার আর ভেক্টর। তাহলে আমার হচ্ছে ধরো দুইটা ভেক্টর দেওয়া থাকলো, ফোর্স এর হচ্ছে একটা ভেক্টর দেওয়া থাকলো হচ্ছে 3i প্লাস হচ্ছে 4j, আর হচ্ছে আর ভেক্টর দেওয়া থাকলো 2i প্লাস 5j। তাহলে এই দুটো হচ্ছে কি আমার ক্রস প্রোডাক্ট যদি করি, তাহলে হচ্ছে কি আমার যেটা পাবো এটা হচ্ছে আমার টর্ক ইন্ডিকেট করে। ওকে, এটা হচ্ছে কি আমার নরমাল টর্ক। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। আর যেটা হচ্ছে এখন দেখো হচ্ছে টর্ক, এবার যদি আমরা সেটা লিখি তাহলে হচ্ছে এটা এভাবে লিখতে পারি, এফ এর জায়গা হচ্ছে এফ, আর হচ্ছে কত আর, আর হচ্ছে কত এফ ইন্টু আর, আর এখানে আমার কি আসে একটা সাইন থিটা আসে। একটা আছে সাইন থিটা, যেহেতু অ্যাঙ্গুলার আসে কি সাইন থিটা আসবে। ওকে,
আচ্ছা, তাহলে আমরা এভাবে হচ্ছে টর্কের মানটা হচ্ছে কি বের করতে পারি। ওকে, আচ্ছা তাহলে টর্কের সাথে আমার কয়েকটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা তো আমি দেখাইছিলাম। টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কত হয়, আই আলফা হয়, তাই না? আচ্ছা, আমি যদি হচ্ছে হচ্ছে কি চাই, আমি যদি কাইনেটিক ভেলোসিটি চাই, সরি কাইনেটিক যদি হচ্ছে আমি কি চাই, এনার্জি চাই, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি। ওকে, আচ্ছা কাইনেটিক এনার্জি যদি চাওয়া হয় তাহলে আমি হচ্ছে লিনিয়ারলি হচ্ছে কি জানি, কি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তো হচ্ছে আমি যে এখন যদি দেখি যে হচ্ছে এটা যদি অ্যাঙ্গুলার ক্ষেত্রে, তাহলে কি আসবে আমার, এম এর জায়গায় কি আসবে, আমার এম এর জায়গায় হচ্ছে আসবে আই, তাই না, হাফ আই ওমেগা স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে এখন হচ্ছে টর্ক আমি হচ্ছে এটা বুঝতে পারলাম। আচ্ছা, তো তাহলে এখন দেখি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি বলা আছে, হুইচ ওয়ান ইজ দ্য ডাইমেনশন অফ টর্ক। হচ্ছে ডাইমেনশনটা হচ্ছে আমার হচ্ছে টর্কের মাত্রাটা হচ্ছে কি, তাহলে হচ্ছে আমি যদি মাত্রা নিয়ে একটু আলোচনা করি, তাহলে টর্ক ইজ ইকুয়াল টু কি ছিল, এফ ইন্টু আর, তাই না? তাহলে এফ এর মাত্রা কি ছিল আমার, এফ এর হচ্ছে আমার ডাইমেনশন কি ছিল, এম এল টি ইনভার্স টু, তাই না? আর আর হচ্ছে কি আমার একটা এল, তাহলে আমার কত আসে, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, তাহলে কত আমার এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ওকে, আচ্ছা তাহলে আশা করি হচ্ছে এটা বুঝছো। তো আচ্ছা এরপরটা দেখি, এরপরটা আমার কি বলা আছে, এরপরটা হচ্ছে আমার বলছে যে রোট এ হচ্ছে আমার রিলেশন বিটুইন টর্ক, মোমেন্ট অফ ইনার্শিয়া আর সাইন অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে কি জানো না, টাউ ইজ ইকুয়াল টু কত জানি, আই আলফা, তাই না? তাহলে এটা তো আগেই বলছিলাম তোমাদেরকে। ওকে, তাহলে এরপর আসি, এবার হচ্ছে আমি আসি যে এবার আসি একটু হচ্ছে আমার অ্যাঙ্গুলার, আমার হচ্ছে কি সার্কুলার, আমার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, আমার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, খেয়াল করো, অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কি আমার, অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে আমার কি হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি দেখি যে আমার হচ্ছে, আমরা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দ্বারা ইন্ডিকেট করি। ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কি এল দ্বারা ইন্ডিকেট করি, এটা হচ্ছে কি আমার লিনিয়ার মোমেন্টাম ইনটু হচ্ছে কত আমার ক্রস গুণ হচ্ছে আর। ওকে, লিনিয়ার মোমেন্টাম ক্রস গুণ আর, এটাকে আমি যদি এভাবে লিখি তাহলে লিখতে পারি এম ওমেগা স্কয়ার আর। ওকে, তাহলে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে ইজিলি হচ্ছে ইকুয়েশন কি জানি, এম ওমেগা স্কয়ার আর, তাহলে হচ্ছে এইটাই সরাসরি আমরা মনে রাখতে পারি। আচ্ছা, তাহলে এম ওমেগা স্কয়ার আর। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এখানে হচ্ছে আমার কি, এটা হচ্ছে কি আমার, এগুলো তো সবই হচ্ছে কি আমরা পরিচয় জানি, তাই না? এটা হচ্ছে মাস, এটা হচ্ছে কি আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার রেডিয়াস। আচ্ছা, তাহলে এর এককটা কি হবে, যদি ইউনিট হিসাব করি, ইউনিটটা হচ্ছে আমার কি আসবে, ইউনিট হচ্ছে আসবে দেখেছি কেজি, এই যে লিনিয়ার মোমেন্টাম ইউনিট কি কেজি মিটার পার সেকেন্ড, এর সাথে একটা কি আসতেছে আমার, একটা মিটার আসতেছে, তাহলে আলটিমেটলি এটা কি হবে আমার, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ওকে, আচ্ছা তাহলে এটা বুঝলাম। তারপরে এখানে হচ্ছে আমার এখানে দেওয়া দেওয়া আছে কি আমার, হুইচ ওয়ান ইজ দ্য ইকুয়েশন অফ অ্যাঙ্গুলার মোমেন্ট, তাহলে কত আসে, এম ওমেগা স্কয়ার আর, তাহলে হচ্ছে আমার কত, সি নাম্বার। ওকে, আচ্ছা তাহলে এরপরটা দেখো, এরপরটা হচ্ছে আমার কি বলা আছে, আমার বলা আছে এ বয় অফ ওয়েট। ওকে, সরি, এখানে হচ্ছে আমার, আচ্ছা এ বয় অফ ওয়েইং হচ্ছে কত আমার, 40 কেজি, সেটিং ইন এ মেরি গো রাউন্ড ইন রোটেট ইন এ সার্কুলার অরবিট 20 মিটার ডায়ামিটার, অ্যাঙ্গুলার ভেলোসিটি আর 6 আরপিএম, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম চাওয়া হয়েছে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি জানি, এল ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর, তাই না? তাহলে এখন তোমার কি খুঁজতে হবে, এম খুঁজতে হবে, তাহলে এম হচ্ছে কত এখানে, 40 কেজি। ওকে, তাহলে হচ্ছে ওমেগা কত, অ্যাঙ্গুলার ভেলোসিটি, দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটি 60 আরপিএম, তাহলে 6 আরপিএম মানে কি, আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, আরপিএম মানে কি হচ্ছে 6 রেভলিউশন পার মিনিট, তাই না? তাহলে এটা হচ্ছে আমি কি বলছি, রেডিয়াস পার সেকেন্ডে নিতে হবে, তাহলে কিভাবে নিবা, 6 রেভলিউশন মানে কি, আমার হচ্ছে আমি সূত্র কি জানি, অ্যাঙ্গুলার মোমেন্টামের সূত্র তোমাদের কি বলছিলাম, টোয়াইস বাই এন বাই হচ্ছে টি, তাহলে কি বুঝবা যে হচ্ছে এখানে আমার কতবার রোটেট করে, এন হচ্ছে কত আমার 6 রেভলিউশন, আর হচ্ছে টি কত মিনিট, তাই না? তাহলে কত আসবে, টোয়াইস বাই এন হচ্ছে কত আমার 6, আর হচ্ছে এটা আমার টাইমটা কত মিনিট, তাহলে হচ্ছে কত আমার 60। ওকে, তাহলে এটা কত আসতেছে দেখো তো, টোয়াইস পাই ইন্টু হচ্ছে কত আমার 6 ডিভাইড হচ্ছে কত আমার 60, তাহলে এটা আসতে 0.62, তাহলে এটা আসতে কত আমার 0.6283। ওকে, তাহলে রেডিয়াস পার সেকেন্ড এটা আসলো, আর হচ্ছে আমার এখানে আর দেওয়া আছে ডায়ামিটার, তার মানে এটা কি আমার রেডিয়াস নিতে হবে, তাহলে আমার কত আসছে 40 ইন্টু হচ্ছে কত 0.6283 হোল স্কয়ার ইন্টু হচ্ছে কত আমার 10, তাই তো? এটা ডায়ামিটার আছে, আমি রেডিয়াস নিলাম, তাহলে কত আসতেছে আমার 40 ইন্টু হচ্ছে 0.6283 হোল স্কয়ার ইন্টু হচ্ছে কত আমার 10। ওকে, তাহলে কত আসে আমার 157.90, তাহলে এককটা কি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ওকে, আচ্ছা তারপর আসি এখানে হচ্ছে, এখন আমি আসি যে এখানে দেখি যে, ওকে তাহলে এখানে আমার কি দেওয়া আছে, ওকে তাহলে আমি হচ্ছে এখন সেন্টিপেটাল ফোর্স নিয়ে একটু আলোচনা করি। আমার হচ্ছে যে সেন্টিপেটাল ফোর্স,
সেন্টিপিটাল ফোর্স। আচ্ছা সেন্টিপিটাল ফোর্স হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি আমরা F ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর, এম ভি স্কোয়ার আর বাই হচ্ছে আমার আমার হচ্ছে কোনো একটা হচ্ছে আমার সার্কুলার হচ্ছে পাতে হচ্ছে রোটেট করতেছে, তাহলে হচ্ছে আমার ঠিক এইটা হচ্ছে কি আমার অ্যালোন এইটার হচ্ছে বরাবর যদি আমার হচ্ছে কি হবে না একটা বাইরের দিকে ছুটে যেতে হবে, তাহলে এইখানে বাইরে দিকে ছুটে যেতে হবে, এটা হচ্ছে কি আমার একটা সেন্টিপিটাল ফোর্স। আমরা হচ্ছে ওকে ভিতরের দিকে যা যে হচ্ছে কি ওকে টেনে রাখবে, তাই তো ভিতরের দিকে যে টেনে রাখবে, তাহলে আলটিমেটলি বাইরের দিকে যে বলে ছুটে যেতে চাইবে ঠিক ভিতরের দিকে সেম বলে, তাহলে এটাই বলি কি আমি সেন্টিপিটাল ফোর্স, যেটা হচ্ছে আমার ভ্যালুটা কত এম ভি স্কোয়ার বাই আর। ওকে, বা হচ্ছে আমি এটাকে এভাবে মনে রাখতে পারি যদি অ্যাঙ্গুলার মোমেন্ট, এটা তো হচ্ছে আমার এখানে হচ্ছে কি আমার লিনিয়ার ভেলোসিটি আছে, তাই না? এখানে কি আছে আমার লিনিয়ার ভেলোসিটি, এখানে হচ্ছে কি আছে আমার লিনিয়ার ভেলোসিটি। তো আমার যদি এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে তাহলে হচ্ছে আমি কি করবো তখন এম ওমেগা আর স্কোয়ার। ওকে, তাহলে তখন কি হবে এম ওমেগা আর স্কোয়ার। তাহলে আমরা হচ্ছে দুইটা ফর্মুলা জানি, কখনো ভি দেওয়া থাকলে তুমি এই সূত্র ইউজ করবে, আর যদি এটা থাকে এটা ইউজ করবো। ওকে, সেন্টিমিটার ফোর্স দাও। এখন হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে আমার একটা ছোট্ট একটা ম্যাথ আমি অ্যাড করে দিলাম। তো এখানে কি আছে আমার ফেস্টেনিং এ বডি অফ মাস এত 2 কেজি 18, তাহলে আমরা হচ্ছে এখানে একটা rope of 80 centimeter length and হচ্ছে holding the other end of the rope by hand of a body is rotated 2 times per second with uniform angular velocity, calculate the centripetal force acting on a body। এখানে তাহলে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, অ্যাকচুয়ালি বলা হয়েছে যে আমি হচ্ছে একটা দড়িতে আমি হচ্ছে কি একটা হচ্ছে অবজেক্ট বেঁধে কি করতেছি আমি রোটেট করতেছি এভাবে, তাই তো আমি হচ্ছে এভাবে একটা সার্কুলার পাথে রোটেট করতে, তাহলে আলটিমেটলি আমার কি হচ্ছে আমার বলছে ক্যালকুলেট সেন্টিপিটাল ফোর্স, এখানে তোমার কি পরিমাণ সেন্টিপিটাল ফোর্স কাজ করতেছে, তাই তো। তাহলে আমি সেন্টিপিটাল ফোর্সের ফর্মুলা কি জানি, যেহেতু এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া আছে এম ওমেগা আর স্কয়ার, তাহলে এখানে এম কত, এম হচ্ছে আমার 2 কেজি, তাই তো। আর হচ্ছে এখানে ওমেগা কত দেওয়া আছে, দেখো একটা কথা বলা আছে যে 2 টাইমস পার সেকেন্ড, তার মানে হচ্ছে পার সেকেন্ডে দুইবার করে, তাই তো। তার মানে হচ্ছে 2 টাইমস পার সেকেন্ড মানে কি আমার টোয়াইস বাই এন ডিভাইড বাই টি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে পার সেকেন্ডে কয়বার ঘুরবে, দুইবার রোটেট করবে, তাই তো। 2 আর হচ্ছে টি হচ্ছে কত পার সেকেন্ডে এক, তার আলটিমেটলি কত 4 পাই। ওকে, আচ্ছা এখন দরকার আর, তাহলে এখানে আর এর ভ্যালুসিটি, আর এর হচ্ছে ভ্যালু কত দেওয়া আছে 80 সেন্টিমিটার লেন্থ, তার কি টোটাল যে লেন্থ এইটা কি রেডিয়াস হিসেবে কাজ করবে তখন, তাই না দড়ির। আচ্ছা তাহলে কত 0.8 মিটার। ওকে, তাহলে আমার এটার ভ্যালুটা কত আসতেছে, ভ্যালুটা আসতেছে 2 ইনটু হচ্ছে কত আমার 2 ইনটু 4 পাই ইনটু হচ্ছে কত আমার 0.8 হোল স্কয়ার। ওকে, কত আছে 2 ইনটু 4 পাই 2 ইনটু 4 পাই ইনটু হচ্ছে কত আমার 0.8 এর হোল স্কয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে কত আমার 16.084 হচ্ছে কি আমার এটা ইউনিটটা কি আছে, ইউনিট হচ্ছে আমার নিউটন। ওকে, সেন্টিমিটার অফ ফোর্সের ইউনিট হচ্ছে কি আমার নিউটন। আচ্ছা ওকে, তাহলে আশা করি হচ্ছে এটা বুঝতে পারছো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো যদি কোনো সমস্যা থাকে বা হচ্ছে গিয়া তোমার বুঝতে অসুবিধা থাকে তো কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আশা করি হচ্ছে বুঝতে সমস্যা থাকবে না। তারপর হচ্ছে যদি কোনো কিছু তোমাদের থাকে প্রেফারেন্স থাকে যে হচ্ছে এগুলা করতে বা হচ্ছে এইটা হচ্ছে কোনো সমস্যা বা কিভাবে ডেভেলপ করা যায়, যদি হচ্ছে গিয়া বলতে হয় তাহলে হচ্ছে বলতে পারো। ওকে, ধন্যবাদ সবাইকে।